গোটা পৃথিবীর অথই জলরাশি, সমস্ত সাত সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর কোরআনের ব্যাখ্যা লেখা, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, পানিরূপী কালিগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কলমগুলো দিয়ে লিখতে লিখতে কলমগুলো ভোঁতরা হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা কোরআন কখনো শেষ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের জ্ঞান হলো অথই জলরাশি, যার কোনো তলা নাই, যার কোনো তলা নাই। তলাহীন সমুদ্র যেমন, তেমনি হলো কোরআন, এর কোনো থা নাই। এত জ্ঞান, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের, এই কিতাবের যে ওয়েটটা কত, এই কিতাবের যে মর্যাদা কত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون جنبون الله أكبر। খুবই ওয়েটফুল এই কিতাব, যা মানুষের জন্য নাযিল করা হয়েছে। ১৫০০ বছর আগে নাযিল হলো, এর অসারতা কেউ প্রমাণ করতে পারেনি, পারবেও না, কারণ সম্ভব নয়। কারণ আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, আকাশ বানিয়েছেন যিনি, কোরআন নাযিল করেছেন তিনি। সূর্য বানিয়েছেন যিনি, কোরআন নাযিল করেছেন তিনি। সেই মহান রবের কথাগুলোর সমষ্টি হলো কোরআন। কিন্তু বুকটা ফেটে যায়, আজকের সমাজের কিছু লোক আছে, আমার দেশেও কিছু লোক আছে, তারা বলে কোরআন নাকি মুহাম্মদ রচিত। কোন ফাঁক খুঁজে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যেতে হলে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি আমরা এই গোটা জাতিকে যদি এই শিক্ষায় শিক্ষিত করতাম, আজকে কোন কৃষক বেশি চোর না, শিক্ষিত বেশি চোর। সবচেয়ে বরকতময় রিজিক হলো যেই রিজিকের মধ্যে ঘাম ছড়ানো আছে। নবীজি শ্রমিকদের লিডার ছিলেন। রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পাওনাটা দিয়ে দাও। এমন করে পৃথিবীর কোন শ্রমিক লিডার বলতে পারে নাই। আমার বন্ধুগণ, ইতিমের ব্যাপারে রাসূল বলেছেন, যে বান্দা ইতিমের মাথায় একটাবার হাত বুলায়ে দেবে মুহাব্বতের পরশ দিয়া, তার মাথায় যত চুল আছে প্রত্যেকটা চুলে চুলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেন। ইসলাম তো মানবতার কথা বলে, কিন্তু গোটা দুনিয়া জুড়ে যে মানবতার ফেরিওয়ালা, যারা যারা মানবতার ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা, মানবতার কথা শুধু মুখেই বলে, কিন্তু কাজে তাদের কোনো প্রমাণ নেই। আমার বন্ধুগণ, কাজে প্রমাণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কি দিয়া বলেন? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। সেই কোরআনকে আমরা জীবনের সকল জায়গায় মেনে চলবো। কোরআন মানলে শান্তি না অশান্তি। আল্লাহর দল ছাড়া কোনো দল করা যাবে না।
আল্লাহ তো দল করার জন্য ইঙ্গিত দিয়েছেন, তিনি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটা দল থাকা দরকার যে মানুষকে সৎ কাজের জন্য আদেশ করবে, অসৎ কাজের তারা বাধা প্রদান করবে। হুকুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, তওবা করে ফিরে আসতে হবে। ভুল করেছি, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। অপরাধ করে ফেলেছি, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। ভুল তো বান্দারি হবে, ক্ষমা করার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। তওবার রাস্তা আমাদের জন্য বন্ধ না খোলা? খোলা। তওবা করে আমার দিকে ফিরে আসো। সব গুনাহ আমি আল্লাহ তোমার মাফ করে দেব। নামাজ পড়ো নাই, নামাজটা শুরু করে দাও। আজকে বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। জাহান্নামে যাবার এক নম্বর কারণ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। আজকে এই বাংলার মুসলিম উম্মার অধিকাংশই নামাজ পড়ে না। এখন আমি যদি একটা প্রশ্ন করি, আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মসজিদটাই বেশি। এক গ্রামে 200 মানুষ, এক গ্রামে 300 মানুষ, 300 মুসল্লি। মসজিদ হলো 3টা। 3টা আগে ছিল না, হয়েছিল একটা, আরো বাড়ছে কয়টা? 2টা বাড়ছে। এটা কি জনসংখ্যার জন্য না রাগারাগি কইরা, হিংসা কইরা? এটা কি মুসল্লির আধিক্যের কারণে? যদি কোনো ব্যক্তি হিংসা করে, রাগারাগি করে, আল্লাহর ঘরের পাশে যদি আরেকটা ঘর বানায়, সেই মসজিদ কখনো কল্যাণের মসজিদ হতে পারে না। টাকা আছে বলে মসজিদ বানাবা? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? মুসল্লি। সেদিন প্রশ্ন করছে, হুজুর, একজন মসজিদকে ওর দাদার জায়গা বলে দাবি করে, ওই মসজিদে কি নামাজ পড়া যাবে? দেখেন, প্রশ্ন করছে। আমি বললাম, ওর দাদার বলুক আর নানার বলুক, থাপড়ায়া ওকে মসজিদ থেকে বের করে দাও। মসজিদ কারো দাদার জায়গা নয়, আল্লাহর ঘর। সে যদি বলে এটা ভুল বলছে, কি ভুল বলছে, ওর কথাকে তুমি আমলে নিয়ে তুমি আবার আরেক দাদার জায়গায় মসজিদ বানাবা, কি ঠিক আছে না? সংসার ভাঙ্গা দরকার না গড়া দরকার? সংসার ভাঙ্গা দরকার না গড়া দরকার? গড়া দরকার। এক গ্রামে, এ পাড়া মানে গ্রামের এই মাথায় একটা, ওই মাথায় একটা, মাঝখানে আরেকটা। আমি কি ভুল বলতেছি? যদি আপনার ভিতরে যদি এমন নিয়ত থাকে, যোকে হারায়া দেব এই জন্য মসজিদ বানাবো, জাহান্নাম যেতে হবে তো। কথা ক্লিয়ার? আজ থেকে কথা ক্লিয়ার? আমার বন্ধুগণ, আমার নবীজির একজন সাহাবী মসজিদে যেতে তার বহু সময় লেগে যায়, অনেক দূরে তার বাড়ি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, আমার কিছু জায়গা ছিল, মসজিদ বানাবো। রাসূল বলেন, তুমি দূর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে আসো, যত দূর থেকে আসবে তোমার সওয়াবটা তত বেশি হয়ে যাবে। তাহলে কোন মুসল্লি ভাগ্যবান? মসজিদের কাছের ঘর না দূরের ঘর? আসতে কোন কেন, কাছের ঘর না দূরের ঘর? তাহলে বাড়ি বানাবেন মসজিদের কাছে না দূরে? দূরে থেকে আসলে সব কম না বেশি? আর অনেকে ভাবে কি জানো, আমার কপালটা এত ভালো, আমার ঘরের সামনেই মসজিদ। কি কথা বোঝেন নাই? বরকতটা হলো দূরের, যার ঘরটা দূরে মসজিদ থেকে, যার ঘরটা দূরে সে হলো বরকতময়। রাসূল বলে দিয়েছেন, মসজিদ বেশি করে লাভ নাই, মসজিদ যা থাকুক না সমস্যা নাই, কিন্তু মুসল্লি বেশি হওয়া দরকার। আজকে মসজিদগুলো পাকা না ইমানগুলো পাকা? মসজিদ টাইলস ছাড়া চলে না, এসি ছাড়া চলে না। মসজিদের টাইলস আর এসি দিয়ে ভরা, কিন্তু ইমানের কোনো খবর নাই।
সপ্তাহে একদিন মুসল্লি চলে আসে মসজিদে, ফজর নামাজ, হাজার হাজার মুসল্লি যেখানে নামাজ পড়তে পারবে সেই জায়গায় ফজরের সময় 3 জন মোটে মুসল্লি, ইমাম মুয়াজ্জিন খাদেম। ইমাম মুয়াজ্জিন খাদেম, এটা তো হওয়ার কথা ছিল না। আমার নবীজির মসজিদ ছিল ছোট, মুসল্লি ছিল ভরা। নবীজির মসজিদটা দুজন ইতিমের কাছ থেকে তিনি জায়গা কিনে নিয়েছিলেন মদিনায় আসার পর। মসজিদের জায়গা কিনে নিয়ে তিনি মসজিদটা বানালেন। পাকা না কাঁচা? আহারে, কাঁচা মসজিদ বানিয়েছেন। খেজুর পাতার বেড়া দিলেন, খেজুর পাতার ছাউনি দিলেন, খেজুরের কাণ্ড দিয়া তিনি খুঁটি বানালেন। মসজিদ তৈরি হয়ে গেল। বেলাল আযান দিলেন, আমার নবীজি নামাজ শুরু করলেন। কিয়ামত পর্যন্ত এমন সুন্দর মুসল্লি আর পৃথিবীতে আসবে না রে। এমন মুসল্লি দুনিয়াতে আর কখনো আসবে না। দিল থেকে আমরা আল্লাহকে যদি মোহাব্বত করতে চাই, সবার কাছে আমি আরজ রাখি, সবার কাছে আমি করো মিনতি জানাই, আজান শুনলে পরে ও আমার ভাইরা কোনো কাজে যাবেন না, নামাজে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। নামাজ কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? সন্তান কি স্কুলে যেতে বলবেন যতবার, তার চেয়ে বেশি বলবেন নামাজের কথা। আপনি স্কুলে পড়ানোর জন্য, শিক্ষা দেবার জন্য পেরেশান হচ্ছেন, কিন্তু সন্তান যে নামাজ ছেড়ে দিচ্ছে আপনি কিছুই বলছেন না। না না, ফজরের সময় আপনি সবার আগে উঠবেন, আপনি বাবা, আপনি মা সবার আগে উঠবেন। ঘুম থেকে উঠেই আগে তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়ে স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানায়া দাও। ফজরের সময় আস্তে করে সন্তানদের ঘর থেকে ডাক দিয়ে তুলবেন, চল মসজিদে চলে যাই। দিনের শুরুটা যদি জামাত দিয়ে, মসজিদ দিয়ে যদি নামাজ শুরু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি ওই বাড়িতে কখনো অশান্তি থাকবে না, কখনো অশান্তি থাকবে না। নামাজ দিয়ে দিন শুরু করব আমরা, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করব। ডাক্তার লাগবে না, কোন অসুস্থতা আসবে না, কোন রোগ আসবে না। আগের যুগের দাদারা দাদিরা তাদের চোখে কোনো চশমা লাগতো না, পাওয়ার লাগতো না। ফজরের সময় তারা উঠতেন, মসজিদের দিকে চলে যেতেন। আমার দাদিকে নিজের চোখে দেখেছি, এমন কোন সকাল নাই যে সকালে সূর্য ওঠা পর্যন্ত আমার দাদি কোরআন পড়েন নাই। সব দাদিরাই পড়েছে, কিন্তু ভাবিরা পড়ে। ভাবিরা ঘুমোতে যান রাত 3টার দিকে, আর ঘুম থেকে ওঠেন সকাল 11টার দিকে। সকাল 11টা না, হ্যাঁ, বেলা 11টা, বেলা, তাহলে সকাল 11টা হয়, বেলা 11টায় ওঠে। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। সেই সকালটা ঘুমে চলে যায়, সমস্ত বরকতগুলো চলে যায়। আমার ভাইয়ের, আমরা তওবা করে সিদ্ধান্ত নিয়ে ফেলবো। তওবা মানে হলো ফিরে আসা। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, আমরা জীবনে কখনো আর এক ওয়াক্ত নামাজ কাজা করব। আসতে বলবেন না, কাজা করব, কাজা করব না। এটাই হলো তওবা। তওবা কোন নির্দিষ্ট দোয়ার মধ্য দিয়ে ফিরে আসা নয়। নামাজ ছেড়েছি, নামাজ পড়ব। চুরি করেছি, চুরি ছেড়ে দেব। জেনা করেছি, জেনা ছেড়ে দেব। ডাকাতি করেছি, ডাকাতি ছেড়ে দেব। এরপরে জিনের বাদশা ছিলাম, আছে না? ভাবতেছেন হুজুর খবর রাখে না। আমার একদিন ফোন দিছে, জানেন, আমরা তো গোটা দেশের সব এলাকার ভাষা বুঝি। কোন অঞ্চলের কোন ভাষা, যে যত গ্রামার খাটায় কথা বলুক, ওর মায়ের ভাষার টান আসবে, ঠিক কিনা? ধরা পড়বে, দু এক লাইন বলতে ধরা খাবে যে এটা কোন এলাকার মানুষ। ভাষা বলে দেবে, ভাষা বলে দেয়। কেন জানেন? এগুলো হচ্ছে আল্লাহ তার আঞ্চলিক কিছু পাসওয়ার্ড দিয়েছেন। তুই ওই এলাকার আঞ্চলিক লোক, ওই এলাকার লোক, আল্লাহ সিকিউরিটি দিয়েছেন। এগুলো সিকিউরিটি কোড। এগুলো কি কোড বলেন? সিকিউরিটি কোড। গোবিন্দগঞ্জের মানুষ যে ভাষায় কথা বলে, পলাশবাড়ি কই ভাষায় কথা বলে? মিঠাপুকুর না। অঞ্চল কিন্তু একই, একটু হেরফের আছে, টের পাওয়া যায় এটা কোন এলাকা থেকে আসছে। তো আমাকে ফোন দিয়ে বলে, আমি অমক,
মাজার থেকে বলছি। আমি বললাম বাবা কি বলেন, কথা বোঝেন না? শুনলাম কিছুক্ষণ ওয়াজ শুনলাম, অনেক লম্বা ওয়াজ, খালি বলতিছে। এত প্র্যাকটিস করছে, আমার জীবনে মনে আমার ওয়াজেরও এত প্র্যাকটিস নাই। কারণ চোরের তো ব্রেন খাটান লাগে বেশি। চোরের মুখে আল্লাহর জিকির কম হয় না বেশি হয়? বেশি হয়, কারণ ধরা বললে তো কাম সারা। অনেকক্ষণ ওয়াজ টস করে আমাকে বলতেছে বাবা বিকাশে কিছু পাঠানো যায় কি? তো বললাম বাবা আমি তো খুব অভাবী, আমি বলতেছি তো না পাঠালে হয় না। কে বাবা তোমার তো অসুবিধা হয়ে যাবে, এরকম দিস এন্ড দ্যাট বলতে শুরু করলো। পরে আমি এখন বলতেছি ভাই আপনি যে এইভাবে টাকাটা নিবেন, আপনার বাচ্চাকে খাওয়াবেন, আপনার বাচ্চার পেটে তো এটা হজম হবে না, এটা ফুটা হয়ে আবার বের হয়ে আসবে। হারাম খাদ্য পেটে ঢুকলে হজম হবে না, ঠিক কিনা? হারামের কোন আরাম, হারাম যেটা সেটার কোনো আরাম নাই, শান্তি পাবেন না। আর হালাল যদি মরিচ ভর্তাও হয় আল্লাহ ওটা বরকত দিয়ে ভরায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা হারাম কাজে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। প্রতারক জান্নাতি হতে পারে। আমার ভাইয়েরা এই সমস্ত আকাম কুকাম গুলো করেছি, একদিন আল্লাহর সামনে চোখের পানি ফেলে যদি আমরা তওবা করে যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, জীবনে আর এই সমস্ত অপকর্মের দিকে যাব না। আল্লাহ বলবেন বান্দারে সারেন্ডার যখন করেছিস যা আমি তোকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কে মাফ করবেন? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যারা সংশোধন হয়ে যাবে, দল করেছে বাম দল, দল করেছে মানুষের তৈরি করা দল, ওই সমস্ত দলগুলোর ভিতর থেকে নিজের নাম কেটে দিয়ে যদি সে আল্লাহর দলের দিকে চলে আসে, আল্লাহ বলবেন বান্দা আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ওয়াতাসামু বিল্লাহ, এবং আল্লাহর রশিকে যারা শক্ত করে ধরবে, ওয়াখলাসু দীনহুম লিল্লাহ, এবং আল্লাহর দ্বীনকে একনিষ্ঠভাবে যারা ধরবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো মুমিনদের সঙ্গে থাকবে, এরা সম্মানজনক জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা দুটা কাজ করে আসো, আমার দফতর থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ দিয়ে দেব, সত্যবাদীদের সনদ দিয়ে দেব। আল্লাহ বলছেন দুইটা কাজ শুধু করে আসবে আমি তোমাকে চারিত্রিক সনদ দেব। আমার দেশেও কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে কিসের সনদ দেয় বলেন? চারিত্রিক সনদ দেয়, দেয় না? হ্যাঁ, চারিত্রিক সনদ দেয়। গাঁজা খাইলেও চরিত্র ভালো আছে না নাই? মদ খাইলেও চরিত্র ভালো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুই দুইটা কাজ করে আসবি, আমি তোকে চারিত্রিক সনদ শুধু দেব না, আমি তোকে জান্নাত দিয়ে দেব। এই দুইটা আমল শুনে আমরা আজকে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আয়াতটা শুনি, যারা পারেন ঠোঁট মিলিয়ে সবাই আমার সঙ্গে বলুন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন বান্দা শোনো, প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো ঈমান যারা আনবে, এক নাম্বার কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি দেখে না না দেখে। আল্লাহকে এখানে কেউ দেখতে পারছেন নাকি? পৃথিবীর কেউ দেখতে পেরেছে নাকি?
কোন পয়গম্বররাও দেখতে পেরেছেন নাকি? এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ দেখতে গিয়েও পারেন নাই, কারণ এই চর্ম চক্ষু দিয়ে কোনো বান্দা পৃথিবীতে আল্লাহকে দেখতে পাবে না। আমার এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখবো কেমনে? কথার কথা বলছি আমি, কালকে সূর্য যখন উঠে যাবে 10টার দিকে আপনি সূর্যের দিকে তাকায় থাকবেন 1 ঘন্টা, ক্ষমতা আছে নাকি? কতক্ষণ তাকাতে পারবেন বলেন? সূর্যের দিকে আপনি কেমনে তাকাবেন? আপনার চোখ তো ব্যর্থ হয়ে যাবে। যে সূর্য আল্লাহ তাআলা বানালেন, সেই সূর্যের মালিক বলছেন, বান্দারে আমার তোর চর্ম চক্ষু দিয়া তুই আমার সৃষ্টি দেখতে পাস না ভালো করে? এই যে আমি কথা বলছি, বিদ্যুতে কাজ করছে, বিদ্যুতের কালার কি বলেন? দেখা যায় নাকি? বিদ্যুৎ তো দেখা যায় না। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এটাই তো তাফসীর, ব্যাখ্যা। এটা মনোযোগ দিয়ে শুনতে হবে, নড়াচড়া করা যাবে না, ওঠাও যাবে না। যদি মাহফিলে বসে যদি মনোযোগ হারিয়ে ফেলেন, যদি মনে হয় যে আমার ভাল লাগতেছে না, আমি উঠে যাব কখন, ভাবতে হবে। ওয়াসওয়াসা দেওয়ার জন্য একজন খুব ব্যস্ত হয়ে পড়েছে, তার নাম কি? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। তবে শয়তান মনে হয় গোবিন্দগঞ্জে আসে না, না আসে? গোবিন্দগঞ্জে আসে না? শয়তান কিন্তু খুব মার্কেটিং করে, বুঝলেন? এর মার্কেটিং মারাত্মক। কোন এক সাত সকালে এক নবীর সামনে দিয়া শয়তান যাচ্ছে। সে নবী বলছে, শয়তান আজকে তোমার মার্কেটিং কি বলো? আমি 3টা মার্কেটিং করার জন্য যাচ্ছি, 3টা পণ্য আমার। কি কি? হিংসা, আরেকটা কি? জুলুম, আরেকটা কি? কৃপণতা। তো বলতেছে যে তুমি এই যে হিংসা, জুলুম, কৃপণতা এগুলো কার কাছে নিয়ে যাচ্ছ? এটা ডিপার্টমেন্ট, 3টা ডিপার্টমেন্টে দিচ্ছি। দেখছেন মার্কেটিং? দেখেন কৃপণতা তুমি কাকে দিচ্ছ? কৃপণতা দিচ্ছি হলো ধনীদেরকে, তারা যেন আরো বেশি কৃপণ হয়। আমার দেশে যদি আপনি জরিপ করে দেখেন, কৃপণ বেশি গরিব না ধনী? বলেন বলেন। ধনী। তাহলে শয়তানের মার্কেটিং কি ব্যর্থ না সফল? সফল। এরপরে জুলুম নিয়ে যাচ্ছ কার কাছে? শয়তান বলতেছে জুলুম নিয়ে যাচ্ছি হলো শাসকদের কাছে, ওরা যেন জুলুম বাড়ায়। এখন তো জুলুম টুলুম নাই, আসতে বলে আসে না নাই? তাহলে শয়তানের ব্যবসা এখন কি ভাটায় না জোয়ারে আছে? খুব জমজমাট ব্যবসা। নাম্বার 3, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? বলতে হিংসা নিয়ে যাচ্ছে হলো আলেমদের কাছে, যারা জ্ঞানী, যারা জ্ঞানী গুণী মানুষ, তাদের কাছে হিংসা নিয়ে যাচ্ছে। দেখেন না আমার দেশে হুজুরদের মধ্যে কত কামড়া কামড়ি। আমি এগুলোতে নিয়ে আমি চেষ্টা করি সমাধান খোঁজার, চেষ্টা করি। মুখে অনেক কিছু আসতে চায় মানুষ, তো চেষ্টা করি সংঘর্ষ নয়, সমাধানের। আমি আশ্চর্য হয়ে যাই যখন একটা আলেম তার মুখ থেকে যখন বলে বাটপার। আমি আশ্চর্য হয়ে যাই একজন আলেম তার মুখ থেকে যখন বলে অশ্রাব্য অশ্লীল ভাষায় যখন গালিগালাজ করে। আমার কাছে মনে হয় এই জন্য কিয়ামতের আলামত। কেন? যদি একজনকে বলে ও আলেম কেমন, কত গরু, কেউ তো ছাগল। যে বলল ও গরু ও ছাগল, ও তো আরেক রাম ছাগল, তাই না? এগুলো কেন? কাউকে খাটো চোখে দেখার কোন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান হাকিম জ্ঞান আহরণ করেছেন জ্ঞানীর কাছ থেকে না মূর্খের কাছ থেকে? মূর্খের কাছ থেকে। মূর্খের কাছ থেকে। লোকমান জ্ঞান আহরণ করেছেন কার কাছ থেকে? মূর্খের কাছ থেকে। বলো হলো মূর্খের কাছ থেকে কেন? কো যা করে আমি তার উল্টা করি। আবার পড়তেছে, আমার তো কাম সারা। একটু জিকির করি লা ইলাহা। ঠিক মিডিল তো, এটা ঠিক মিডিলে আছে, জিনিসটা নিচু হয়ে আছে। জিকির করি লা ইলাহা, মানে উপরের সিগন্যাল বলে দিচ্ছে, আপনি দোয়া করে দেন নাকি? জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি এটা একটু ই করে দেন না, উঁচা করে দেন।
হ্যাঁ, একটু উঁচা করে দেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, থাক। এই লোডে আমাদের শেষ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ওটা সার্চ করে দিন। এই ওঠে কে? ধরেন তো, এই বসে। জি, একটু বসেন না, কত সময় চলে যায় এদিক সেদিক। কষ্ট দিচ্ছে নাকি আপনাদের? তাহলে হিংসা সাপ্লাই দিচ্ছে কাদের কাছে? জ্ঞানীদের কাছে, আলেমদের কাছে। আর লোকমান জ্ঞান আহরণ করেছেন জ্ঞানী থেকে না মূর্খ থেকে? মূর্খ থেকে। আমার বন্ধুগণ, জ্ঞানী কখনো অহংকারী হতে পারে না। জ্ঞানীর জ্ঞান যত বৃদ্ধি হবে, যত বড় জ্ঞানী হবে, সে তত বড় বিনয়ী হয়ে যাবে। এই জন্য জ্ঞানী মানুষ অহংকারী হবে না, বিনয়ী হবে, বিনয়ী হয়ে যাবে। তাহলে তার যে জ্ঞানটা অর্জন হয়েছে এর মধ্যেও কিছু মূর্খতা আছে না নাই বলেন? আছে। আমার ভাইয়েরা, কথার তো কোনো থা নাই, কথা তো বিভিন্ন দিকে চলে যায়। দুইটা গুণ আমরা শিখে যাব। এক নাম্বার গুণ হলো আমরা ঈমান আনবো কার উপরে? দেখে না না দেখে? না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে। তবে হ্যাঁ, যারা জ্ঞানী মানুষ, জ্ঞানীদের মর্যাদা একটু ভিন্ন হয়। আল্লাহ তাআলা জ্ঞানীদের দামটা বেশি দিয়েছেন, জ্ঞানী মানুষের মর্যাদা বেশি। তবে হ্যাঁ, ন্যূনতম জ্ঞানী সবাইকে হতে হবে, কারণ কোনো মূর্খ জান্নাত পাবে না। শক্ত কথা বললাম, হয়তো মন খারাপ করবেন অনেকে, কিন্তু মন খারাপ করা যাবে না। আমার যে আব্বা আদম ছিলেন, তিনি মূর্খ না জ্ঞানী? বলেন, মূর্খ না জ্ঞানী? শুধু জ্ঞানী নন তিনি, কারণ আদমকে যে জ্ঞান দেওয়া হয়েছে পৃথিবীর কোনো মানুষকে এমন জ্ঞান দেওয়া হয় নাই। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ জিনিসের নাম জানতেন তিনি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 লক্ষ প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহু আকবার বলেন। তিনি সমুদ্রের ঢেউয়ের ভাষা বুঝতেন। ঢেউ যখন খেলতো, আওয়াজ যখন হতো, সে আওয়াজের মধ্যে কোন জিকির হচ্ছে এটাও তিনি বুঝতেন। পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন সূরা নামল যারা পড়েছেন। তিনি একটা এলাকায় বিশাল সৈন্য, সব লোকজন অশ্বারোহী নিয়ে, উষ্ট্রারোহী সবকিছু নিয়ে যখন তিনি যাচ্ছিলেন, 2 উপত্যকার ঠিক মাঝখানে, 2 পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে যখন যাচ্ছেন, বিওয়াদিন, যখন তিনি দুই পাহাড়ের মাঝখান দিয়ে যখন তিনি ঘোড়া নিয়ে যখন তার সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহ তাআলা সুলাইমানের কানকে এত সূক্ষ্ম করে দিয়েছিলেন যে পিঁপড়া কথা বলতেছে, তার কানে সে আওয়াজ ভাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা ওই পিঁপড়াকে, যে পিঁপড়ার কথা শুনলেন, সেই পিঁপড়াকে হাতের মধ্যে আস্তে করে তুললেন। পিঁপড়া বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, হে আমার জনগণ, তোমরা সব গর্তের মধ্যে চলে যাও, কারণ সুলাইমানের সৈন্যবাহিনী সব আসতেছে আমাদের দিকে, পদপিষ্ট হয়ে তোমরা মরে যাবা। এটা তিনি শুনতে পেলেন। এখন সুলাইমান একজন রাজা, ওইদিকে পিঁপড়া রাজাকে হাতের তালুতে তুললেন। ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি দিলেন, পিঁপড়ার সঙ্গে কথা বললেন। এত বড় জ্ঞানী ছিলেন সুলাইমান, অথচ চুল পরিমাণ কোন অহংকার তার মধ্যে কখনো কাজ করে নাই। যেরকম সুবহানাল্লাহ। মানতিকাত তাইর, প্রাণীর ভাষা বুঝতেন তিনি। আর 4-5 লাইন একটু বেশি পারে, একটু ইংলিশ পারে, খালি ইংলিশই কয়, বাংলা কয় না। এরকম আছে না নাই বলেন? বুঝায় আমি একজন জ্ঞানী বাহাদুর, তুমি কিচ্ছু না। জ্ঞানের কোনো অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস থাকতে হবে। আল্লাহকে আমরা বিশ্বাস করব আমরা না দেখে। যার বিশ্বাস যত মজবুত হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তত মজবুত হয়ে যাবে। তবে বান্দার আল্লাহর প্রতি ঈমানটা তখনই মজবুত হবে যখন বান্দা শিখবে কোন কিতাব বলেন? কোরআন যখন শিখে নেবে। আমরা কোরআন পড়বো বেশি বেশি, গান শুনবো, গান শোনাই যাবে না, গান শোনাই যাবে না। কিন্তু বড় পোড়া কপাল কিছু লোক আছে, দেখবেন
যে লোকটা মসজিদ কমিটির সভাপতি সেই লোকটা আবার যাত্রা কমিটির সভাপতি। এই মাহফিলের আবার অতিথিরা যাত্রা কমিটির অতিথিও হয়, আছে না নয়? হয় কেন? এটা যিনি মসজিদ কমিটির সভাপতি হবেন তিনি কখনো যাত্রা কমিটির সভাপতি হতে পারেন না। এমন চরিত্র হতে পারে একমাত্র মুনাফিকের। যে মুখে আপনি হালাল খাবার খাবেন সে মুখে যারা মদের বোতল তোলে ওদের চরিত্র এমন হতে পারে মুসলমান। মদও খায়, নামাজও পড়ে, আছে না নাই? বলে যে আল্লাহ খুশি থাক, শয়তান বেজার না হোক। এরকম পাবলিক আছে না নাই? এই চরিত্র নিয়ে জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তবে জ্ঞানীর চিন্তাটা ভিন্ন রকম হয়। আমরা জ্ঞানী হব, জোরে বলি ইনশাআল্লাহ। জ্ঞানী হওয়ার জন্য মাস্টার্স ডিগ্রি লাগে না, জ্ঞানী হওয়ার জন্য কামিল পাস লাগে না। ন্যূনতম হালাল এবং হারামের জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে, নচেত আপনি জান্নাত পাবেন না। হালাল এবং হারামের জ্ঞান জানার দরকার আছে না নাই? অন্তত এটা বোঝা দরকার কোন হুজুর হক কথা কয় আর কোন হুজুর বাতিল কথা কয়, এই জ্ঞানটা তো থাকতে হবে, ঠিক না? এটা বোঝা দরকার। জিকির করতে করতে মঞ্চে পায়জামা নাই, এরকম আছে না? আছে না? এগুলো কি? গোবিন্দগঞ্জ থেকে নিকটবর্তী দূর মহাস্থানগঞ্জ, বৈশাখের শেষ বৃহস্পতিবার, হুজুরের কাছে সব খবরই আছে গোটা দেশে। ওই এলাকায় ক্যাম্পি ছিলেন, আমাকে বলল হুজুর এবছর 17 মণ গাঁজা বিক্রি হয়েছে। যিনি কবরে শুয়ে আছেন মাহিসার বালখি, শাহ সুলতান বালখি রহমতুল্লাহ আলাইহি রাশিয়া থেকে এসেছেন। রাজা পরশুরামকে পরাজিত করে গোটা জনপদকে ইসলামী জনপদে রূপ দিয়েছেন। এক হাতে আল্লাহর কালাম কোরআন, আর এক হাতে তরবারির ঝান্ডা নিয়ে তিনি মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। আর এরা নিয়ে আছে গাজার কলকি। কথা বোঝা যায়? কেন জানেন? মূর্খতা, জ্ঞান নাই, এলেম শূন্য। আমি খুবই আনন্দিত আজকে যে একটা লোক মাহফিল থেকে নড়াচড়া করছেন না। বলি আলহামদুলিল্লাহ। রাত কিন্তু কম হয়নি, কিন্তু বসে আছেন আপনারা। আমি আসি, আপনি যতক্ষণ থাকবেন আমাকে সময় দিবেন তো? কিন্তু উপর থেকে সিগন্যাল আসতেছে কখন যে পড়ে, আমি খুব টেনশনে আছি। আচ্ছা, সমস্যা নাই, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, হালাল রিজিক খোঁজা দরকার। কি রিজিক বলেন? আজকে সমাজে সবচেয়ে বেশি কঠিন হলো কি রিজিক? হালাল রিজিক। হালাল রিজিক যদি হয় সে বড় বরকতময়, সে জান্নাতি। বলি আলহামদুলিল্লাহ। একজন বড় ইমাম সৈয়দ আহমদ ইবনে হাম্বল, তিনি তার বাড়িতে বড় একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈকে দাওয়াত দিবেন। দাওয়াত দিয়েছেন, চলে আসছেন। উনি খুব আনন্দিত হলেন। আনন্দিত হয়ে বাজার করলেন সাধ্য মতো। বাজার করে স্ত্রীকে বলেন, স্ত্রী, আমার জীবনের আজকে শ্রেষ্ঠ দিন। এত বড় আলেম, এত বড় জ্ঞানী আমার বাড়িতে আজকে মেহমান হয়েছেন। রান্না বান্না সুন্দর করে করবে, রান্না বান্নায় যেন কোনো ত্রুটি না হয়। রান্না বান্না করা হলো, মেহমান চলে এলেন, যথারীতি ইশার নামাজ পড়লেন, খাবার তার সামনে দেওয়া হলো। 3 থেকে 4 জনের খাবার দেওয়া হলো। সেই খাবারগুলো তার সামনে যখন রাখা হলো, ইমাম শাফিঈ করলেন কি, সেই খাবারগুলো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। 3-4 জনের খাবার তিনি একাই সব
খেয়ে শেষ করে ফেললেন। সাইয়েদ আহমদ ইবনে হাম্বল তার ছোট্ট একটা মেয়ে ছিল। সেই ছোট্ট মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, এত বড় জ্ঞানী মানুষ, এত বড় আলেম মানুষ আমার আব্বার মুখে শুনলাম, কিন্তু লোকটার খাওয়া এত বেশি কেন? যদিও ছোট্ট মেয়ে, এটা মার্কিং করে ফেলেছে, এত বড় আলেম মানুষ তো এত বেশি খাবে না। কারণ একজন ইমানদার খাবে ভরা পেটে না খালি পেটে, ফাঁকা রেখে দেবে। এটা ফাঁকা রেখে দিলে পরে সুস্থ থাকবে সে, এবং আল্লাহর নবীর সুন্নতটাও আদায় হয়ে গেল। ইমানদার ভরা পেটে কখনো খাবে না। ইমাম শাফিঈ এই খাওয়া দেখি বাড়িওয়ালা সাইয়েদ আহমদ ইবনে হাম্বলের ছোট্ট মেয়েটা 7 থেকে 8 বছর বয়স, এটা রিমার্ক করলেন, তিনি মার্কিং করে রাখলেন। এরপরে ঘুমানোর সময় হলো, ঘুমিয়ে পড়লেন। এবার বাড়িওয়ালা সাইয়েদ আহমদ ইবনে হাম্বল তার মেয়েকে বলে দিয়েছেন, মা শোনো, এই যে মেহমানের জন্য ওযুর পানি তোমাকে দিতে হবে, ওযুর পানিটা দরজায় রেখে দিও মা। দরজায় ওযুর পানি রাখা হলো। ফজরের সময় হলো, গোটা রাত তিনি বিছানায় মাথা রেখেছেন, বালিশে মাথা রেখেছেন। নামাজ পড়ার সময় যখন হয়ে গেছে, ওযুর পানি ওযুর জায়গায় পানির জায়গায় রয়ে গেছে, নামাজটা পড়লেন তিনি ফজরের। ফজর নামাজ শেষ হয়ে গেছে। এরপরে সকালবেলা ওই মেহমান বাড়ি থেকে বের হয়ে যাবেন। ছোট্ট মেয়েটা তার বাপকে লক্ষ্য করে বলছে, বাবা, তোমার মুখে শুনেছি লোকটা নাকি বড় বুজুর্গ, বড় নাকি জ্ঞানী মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আলেম মানুষ, কিন্তু তার মধ্যে কিছু বদগুণ দেখতে পেলাম, কি মা বলো? মেয়েটা বলছে, আব্বা, আপনার মুখে শুনেছি উনি বড় আলেম মানুষ, বড় জ্ঞানী মানুষ। ইমাম সাইয়েদ আহমদ ইবনে হাম্বল মেয়ের বাপটা বলছে, মা, এমন করে আলেমদের দোষ ধরতে নেই। কি হয়েছে বলো তো? আম্মা রান্না বান্না করেছেন 3 থেকে 4 জন মানুষের, সেই 3 থেকে 4 জন মানুষের খাবারটা তিনি একাই খেয়ে ফেললেন, লুটপাট করে খেলেন। এমন খাওয়া তো কোন ইমানদার খায় না। আর কি অপরাধ করেছে বলো, কি ভুল ধরেছো তুমি? গোটা রাত চলে গেল, কোন রাত দেখলাম না আপনি আব্বা তাহাজ্জুদ ছাড়া থাকেন, কিন্তু লোকটা সারা রাত ধরে ঘুম পারলো। ঘুম পারলো, ফজর নামাজটা পড়লো, কিন্তু ওযুর পানি ওযুর জায়গায় আছে, ওযু ছাড়া নামাজ পড়লো। আমি তাকে বলতে যাব, মেয়ের আব্বা বলতেছেন, সাইয়েদ আহমদ ইবনে হাম্বল বলছেন, মা, মেহমানের ভুল ধরতে নেই, এমন করে বলতে নেই, যেও না মা, তুমি বুঝতে পারবে না, হয়তো তার কোনো ভুল নাই, এটা তুমি তো অনুমান করছো, আন্দাজ করছো। মেয়েটা করলো কি, বাবার চোখ আড়াল করে ছোট্ট মেয়েটা মেহমানের ঘরের মধ্যে ঢুকে গেছে। মেহমানের ঘরের মধ্যে ঢুকে বলছে, আপনি বড় আলেম মানুষ, কিন্তু আমি আপনার মধ্যে 3টা বড় বড় ভুল খুঁজে পেয়েছি, 3টা বড় বড় ভুল খুঁজে পেয়েছি। সঙ্গে সঙ্গে ইমাম শাফিঈ বলছে, মা, আমার 3টা ভুল তুমি কি কি পেয়েছো বলো তো? জ্ঞানী মানুষ রাগী হয় না বিনয়ী হয়? রাগী হয় না বিনয়ী হয়? বিনয়ী হয়। দোষ ধরতে গিয়ে যখন বলে ফেলতেছে আপনি 3টা ভুল করেছেন, তিনি বলছেন, কি কি ভুল বলো মা, আমি সংশোধন করে নেব। নাম্বার 1, ইমানদার খাবে খালি পেটে, কম খাবে। 3-4 জনের খাবার আপনি সব লুটপাট করে খেলেন কেন? নাম্বার 2 হলো, আমার আব্বাকে আমি দেখেছি গোটা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়েন, কিন্তু গোটা রাত চলে গেল, আপনি তাহাজ্জুদ পড়লেন না, বালিশে মাথা রেখে ঘুমালেন। আচ্ছা, ঘুমালেন ভালো কথা, ফজর নামাজ পড়তে উঠলেন, ওযুর পানির জায়গায় রয়ে গেছে, ওযু ছাড়া নামাজ পড়লেন, এটা কত বড় অন্যায় কাজ, এটা তো ঠিক হলো না। এই 3টি ভুলের জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনাকে বাড়ি ছেড়ে যেতে দেব না। ছোট্ট মেয়েটার কথা শুনে ইমাম শাফিঈ মুস্কি হাসি মেরে বলছে, মা, আমিও তোমাকে 3টি প্রশ্নের জবাব ছাড়া আমি বাড়ি থেকে বের হব না। কি কথা, কি বিরক্ত লাগতেছে নাকি আপনাদের? ইমাম শাফিঈ সামনে যখন প্রশ্ন উত্থাপন করা হলো, ছোট্ট মেয়েটার কথা শুনে ইমাম শাফিঈ আশ্চর্য হয়ে গেছেন। ছোট্ট মেয়ে, দিনের পরিবেশ পেলে পরে বাড়িতে দিনের পরিবেশ থাকলে এমনটাই তো হওয়ার কথা। ছোট্ট মেয়েটার কথা শুনে মেয়েটাকে পাশে বসায় বলছে, মা, 1 নম্বরের জবাব হলো, তোমার মার হাতের রান্না যখন আমার সামনে হাজির হয়েছে, তোমার বাবার বৈধ টাকার বাজার যখন রান্না বান্না করে আমার সামনে হাজির হয়েছে, আমার কাছে মনে হলো এই সমস্ত খাবারের উপরে নূর চমকাচ্ছিল, মনে হচ্ছে আমি বেহেশতি খাবারটা খাচ্ছি।
হালাল খাবারটাকে আমার কাছে ওষুধের মতো মনে হলো, মনে করে এই সমস্ত খাবারকে আমি খাবার না মনে করে মেডিসিন মনে করে সব আমি খেয়ে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হালাল খাবার হলো ঔষধ। হালাল খাবার কি? ঔষধ। নাম্বার 2 হলো, ও মা, তুমি হয়তো দেখেছো আমি বিছানায় শুয়ে পড়েছি, বালিশে মাথা রেখেছি, চোখটা বন্ধ করেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি মা, গোটা রাত চলে গেছে চুল পরিমাণ, আমি কোনো ঘুমাই নাই। তাহলে কি করছেন আপনি? আমি 2-3টা হাদিসকে সামনে নিয়েছি, আমাকে অনেকে প্রশ্ন করে, সেই প্রশ্নের জবাবগুলো আমি রেডি করেছি। এই মাসালাগুলোর জবাব দেওয়ার জন্য গোটা রাত ধরে ধরে ফিকির করতে করতে, চিন্তা করতে করতে ফজরের আজান হয়ে গেছে, ঘুম আর আসে নাই। আমার আর ঘুম না আসার কারণে আমার ওযু আমার নষ্ট হয় না, শীতের রাত মা। এই জন্য আমি গোটা রাত আমি মাসলা মাসাইল নিয়ে চিন্তা করতে করতে যখন ফজরের সময় হয়ে গেছে, ঠিক একই ওযুতে আমি ফজরের নামাজটা পড়ে নিয়েছি মা। সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা মুচকি হাসি মেরে বলছেন, না, বুঝতে ভুল করেছি, বুঝতে ভুল করেছি, আমাকে মাফ করে দিয়েন। ইমাম শাফিঈ বলছে, মা, ও মা, তোমার যে বিচক্ষণমূলক প্রশ্ন, এটার জন্য আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দিন, উত্তম পুরস্কার আপনাকে দান করুন, তোমাকে দান করুন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, জ্ঞানীদের দোষ ধরতে গেলেও চিন্তা করার দরকার আছে না নাই? আলেমদের দোষ ধরতে গেলে ইলমি যোগ্যতা লাগে, ডাক্তারের দোষ ধরতে গেলে ডাক্তারের বিদ্যা লাগে, ইঞ্জিনিয়ারের দোষ ধরতে গেলে ইঞ্জিনিয়ারের যোগ্যতা লাগে। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, আমার দেশে আজকে একজন আলেমের ভুল ধরে নাস্তিকের বাচ্চারা আছে না নয়? আমার বন্ধুগণ, আমার বাপ জ্ঞানী ছিলেন, আমার আব্বা আদম জ্ঞানী ছিলেন, আমাকেও জ্ঞানী হতে হবে। জ্ঞানীর সন্তান জ্ঞানী হবে। জ্ঞানীর সন্তান কি হবে? জ্ঞানী হবে। জ্ঞান হলো শক্তি। জ্ঞান কি? নলেজ ইজ পাওয়ার। জ্ঞান কি বলেন? শক্তি। জ্ঞান যদি অর্জন হয়, পৃথিবীর কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে না। সেটা কিসের জ্ঞান বলেন? বলেন কিসের জ্ঞান? জ্ঞান তো দেখলাম অনেক জ্ঞানী তো আছে, লুটপাট করে সব শেষ, লুটপাট করে সব শেষ। আমার বন্ধুগণ, 2টা গুণ আমরা শিখে যাব, 2টা কাজ আমরা শিখে যাব, আল্লাহর দফতর থেকে আমরা সার্টিফিকেট নিয়ে নেব। নাম্বার 1, অর্ধেক বলে ফেলেছি, আমরা ঈমান আনবো কার উপরে? বলেন, আসতে বলবেন না, কার উপরে? আচ্ছা, আল্লাহর উপরে ঈমান আনলে পরে আল্লাহর প্রতি মুহাব্বত থাকার দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? বেশি। আল্লাহ বলছেন, বান্দারে, তুই চুরি করিস, তুই ডাকাতি করিস, তুই জেনা করিস, তুই মিথ্যা কথা বলিস, তুই জেনা করিস, যত প্রকার অপকর্ম তুই করবি না কেন বান্দা, তুই আমার আদালতে আমার কাছে এসে আমার সেজদায় পড়ে আমাকে খুশি করার চেষ্টা করবি, তওবা করে ফিরে আসবি বান্দা, আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বান্দা যখন হেঁটে আসে, হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায় যান। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর প্রতি ঈমান আনা মানে আল্লাহকে মুহাব্বত করে ফেলা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে কাছে টানা। নাম্বার 2, আল্লাহ তাআলা তারপরে রাসূলের স্থানটা দিয়েছেন, ওয়া রাসূলিহি, যারা রাসূলের প্রতি যারা বিশ্বাস আনবে, রাসূলকে যারা মানবে, জীবনের এক জায়গায় না সব জায়গায়, আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। আমার নবী তো সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব। এমন কোনো গুণ নাই, এমন কোনো দিক নাই যা তার মধ্যে ছিল না। রাসূলকে বিশ্বাস করা মানে রাসূলের সমস্ত আচার আচরণ, সমস্ত চরিত্র আমার জীবনে বাস্তবায়ন করা। নবীজি কেমন করে কথা বলেছেন, নবীজি কেমন করে কাজকর্ম করেছেন, নবীজি কেমন করে স্ত্রীদেরকে লালন পালন করেছেন, সন্তানদেরকে লালন পালন করেছেন, নবীজি সমাজ কেমনে চালিয়েছেন, নবীজি রাষ্ট্র কেমনে চালিয়েছেন। নবীজির আমার জীবন চলার পথে যদি রাসূলকে সামনে মডেল বানায় রাখি, এই নবীজি আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মডেল একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ঈমান আনা মানে রাসূলকে সব জায়গায় মেনে নেওয়া। ঈমান আনা মানে
নবীজির সমস্ত সুন্নতকে মেনে নেওয়া, ঈমান আনা মানে নবীজির সকল হুকুমকে মেনে নেওয়া। নবীজিকে আমি নামাজে মানবো, নবীজিকে আমি রোজায় মানবো, রাজনীতির প্ল্যাটফর্মে মানবো না। আপনি প্রতারক, প্রতারক, প্রতারক। এমন লোক আছে না নাই? এমন লোক আছে না নাই? রাসূলকে মানতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার নবীর মর্যাদা কত! আমার নবীর যখন জন্ম হয় নাই, পৃথিবীতে আসেন নাই, তিনি কার পেটে ছিলেন বলেন? তার মার নাম কি? আমেনা। মা আমেনার পেটে ছিলেন। মা আমেনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, আমার শরীর থেকে এক্সট্রা করে সুগন্ধি বের হতো, যেরকম সুবহানাল্লাহ। তার শাশুড়ি তাকে বললেন, আমেনা, মেয়েদের শরীরে এরকম পারফিউম ব্যবহার করে বাইরে যাওয়া ঠিক না। তিনি বলেন, মা, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, না জানি আমার এই সন্তানটা পেটে আসার পর থেকে আমার শরীর থেকে নতুন সুঘ্রাণ বের হয়। বিশ্ব নবী, আল্লাহ তাআলা তার সম্মান কত দিয়েছে। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ কি পেটে ধারণ করে যখন আমি কূপের কাছে, যখন কূপ থেকে পানি তুলতে যেতাম, যখন আমি যেতাম, সেই সময় ওই কূপ থেকে পানি তুলতে নিয়ে দড়ি লাগতো না। আমি শুধু বালতি নামায়া দিতাম, দেখতাম কূপের মুখে এসে সমস্ত পানিগুলো জমা হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। সব মেয়েরা বলতো, আমেনা, সবার আগে তুমি কূপের পানি আনতে আসবে, কূপের পানি তুলতে আসবে, তোমার মাধ্যমে আমরা দেখতে পাই কূপের পানি তুলতে কোনো কষ্ট হয় না। আমার নবীজির মর্যাদা কত! আমার নবীজির যখন জন্ম হলো, জন্মের 2 থেকে 3 দিন পরে আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, মুহাম্মদ রে, তোমার একটা কথা আমার মনে হচ্ছে। কি চাচা, আপনি বলেন। আবু তালেব ইমানদার না কাফের? এই আবু তালেব বলেন, ইমানদার না কাফের? কাফের, কিন্তু ভদ্র কাফের। কি কাফের কোন তো? ভদ্র কাফের, মানে বেয়াদব ছিল না। কিছু লোক আছে না, কিছু লোক কিন্তু অনেক হিন্দু ভাইরা আছে, শুধু হিন্দু কিন্তু চরিত্র অনেক সুন্দর। আছে না, আছে না, আছে না, আছে না, আছে। মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, লেনদেন ভালো রাখে। তামান নবীজির একজন চাচা ছিলেন আবু তালেব। নবীজি তার কাছ থেকে ভাষা শিখেছেন, নবীজি তার কাছ থেকে ব্যবসা শিখেছেন, নবীজি তার মাধ্যমে বিয়ে করেছেন। আবু তালেব, সে আবু তালেব বলছে, মুহাম্মদ, আমি তোমার একটা স্মৃতিচারণ করতে চাই। কি স্মৃতিচারণ? আবু তালেব বলতেছে, মুহাম্মদ শোনো, তোমার যখন জন্ম হলো, তোমার বাপ তো 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তোমার মা তোমাকে যখন ভূমিষ্ঠ করলো, তুমি যখন মার পেট থেকে বের হয়ে আসলে দুনিয়াতে, তোমার মার কান্না থামে না, তোমার মার কান্না থামে না। 2 রাত 3 রাতের মাথায় আমি নিজে তোমাকে দেখার জন্য ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে দেখি তুমি নাই, তোমাকে উঠানে রেখে দিয়েছে তোমার মা, উঠানে রেখে দিয়ে তোমার কাছে নাই। তোমার মা আশেপাশে যায় আর হাওমাও করে কান্দে, স্বামীর কথা মনে হয়ে যায়। কিন্তু আমি তোমাকে ওই অবস্থায় দেখতে পেলাম এক রাত্রে। ও মুহাম্মদ শোনো, যখন তুমি তোমার ডান হাতটা যখন আস্তে করে নিচের দিকে টান মারতেছিলা, যখন বাম হাতটা যখন ডান দিকে নিচ্ছিলা, তোমার হাতটা তুমি ডান দিকে নাও, চাঁদ ডান দিকে চলে যায়, তোমার হাতটা তুমি বাম দিকে নাও, বাম দিকে চলে যায়। 2 হাতটা নিয়ে যখন নিচের দিকে চলে আসো, চাঁদটা নিচের দিকে চলে আসে, চাঁদ তোমার হাতের সঙ্গে দোল খাচ্ছিল, নাচতেছিল। এটা কি সঠিক নাকি? রাসূল বলছেন, চাচা, আপনি যা দেখেছেন সম্পূর্ণ সত্যই দেখেছেন, কারণ জন্মের পূর্বে স্বামীকে হারিয়েছে আমার মা। আমি আমার মা এই দুনিয়াতে সন্তান জন্ম নিলে পরে সবচেয়ে বেশি খুশি হয় বাবা, কিন্তু বাবা আমার দেখার কিসমতে জোটে নাই। আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করেছেন, বারবার স্বামীর কথা মনে হয়ে যায়, হাওমা করে কান্দে। আমাকে দেখলে পরে কান্নার পরিমাণ বেড়ে যায়, আমার কাছে উনি থাকতে পারছিলেন না। এই জন্য ওই রাতগুলোতে মহান রব্বুল আলামিন আমাকে খেলনা স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন চাঁদকে আমার খেলনা বানায় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী আমার, সেই নবীর দামটা কত, সেই নবীর মর্যাদা কত!
আল্লাহ বলছেন বান্দারা আমার প্রতি বিশ্বাস আনলি, নবীর প্রতি বিশ্বাস আনলে তোর ঈমানটা আনা হয় নাই। আমাকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, এবং আমাকে পেতে হলে রাসূলকে হয়ে আসতে হবে, রাসূলকে হয়ে আসতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন এই বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ আরো শক্ত করে বুঝায় দিচ্ছেন, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাবে না, কোনো সংশয় আনা যাবে না, বিশ্বাসটা গাঢ় থাকতে হবে। বিশ্বাসটা গাঢ় নিয়ে তোমাকে ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করতে হবে জান এবং মাল দিয়া। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে পারে মুনাফিকেরা না ঈমানদারেরা? মুনাফিকরা না ঈমানদারেরা? মুনাফিকরা কিন্তু নামাজ পড়তে পারে, মুনাফিকরা দান সদকা করতে পারে, মুনাফিকরা রোজাও রাখতে পারে, মুনাফিকরা আনুষ্ঠানিক ইবাদতগুলো করতে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু মুনাফিককে চেনা যায় নামাজে নয়, মুনাফিককে চেনা যায় হলো মাঠে ময়দানে জিহাদের প্রান্তরে। কারণ মুনাফিকরা নামাজ পড়বে কিন্তু আল্লাহর পথে জান দেবে না। ওরা বলবে যত লোক লাগে দেব, প্রয়োজনে যত রক্ত লাগে দেব, যত রক্ত লাগে দেব, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। আছে না? আছে না? আছে না? হ্যাঁ, আগো পাশে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মুনাফিকদের কাজ। কিন্তু আমার নবীজি বদর যুদ্ধে সবার পিছে না সবার আগে? সবার পিছনে সবার আগে। উহুদের প্রান্তে রাসূল সবার পিছনে সবার আগে। সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু উহুদের ময়দানে। এমন রক্তাক্ত হলেন নবীজি, মানে নবীজি হলেন সবার টার্গেটের মূল ব্যক্তি, হচ্ছেন রাসূল। মূল লক্ষ্য হচ্ছে তারা রাসূলকে কেমনে দুনিয়া থেকে বিদায় করবে, মূল প্ল্যান। বদরে মার খাইছে, বদরে কুরাইশরা নাস্তানাবুদ হয়ে গেছে। 1 বছর যেতে না যেতে উহুদ যুদ্ধের ময়দানে কাট্টা কাট্টা কাফেররা সব চলে আসলো। আমার নবীজির শিশু ইসলাম, যুদ্ধ কেবল শেষ, আবার উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। নবীজি বললেন, সাহাবীরা শুনলাম কুরাইশরা উহুদের প্রান্তরে এসে হাজির হয়েছে, কে কে যাবে? সব এক জায়গায় করলেন। রাস্তার ঠিক মাঝখান বরাবর এসে মুনাফিকরা বলল, আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? উহুদের প্রান্তরে যুদ্ধ করতে হবে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মুনাফিকরা বলে, যাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, যাদের বিরুদ্ধে, ওদের সৈন্য সংখ্যা কত? কে 3000, আমাদের কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। মুনাফিকরা বলল। রাসূল বললেন, যারা যাবে না তারা সাইড হয়ে যাও। কি হয়ে যাও? সাইড হয়ে যাও। মুনাফিকরা চিহ্নিত হলো। 300 জন মুনাফিক নাই সেদিন, হাজারে 300 নাই, আউট হয়ে গেছে। আমার নবীজি বলেন, কেউ যদি নাও যাও আমি নিজে একা যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনলাইনে যুদ্ধ হয় না, অনলাইনে ওই ভিডিও কল দিয়া যুদ্ধ করা যায় না। আমার নবীজি সরাসরি ব্যাটল ফিল্ডে নামলেন। নবীজির মাথায় সেদিন পাগড়ি, টুপি না হেলমেট? লোহার হেলমেট পরেছেন। নবীজির গায়ে সেদিন যুদ্ধের পোশাক, নবীজির হাতে তরবারি, বর্ষা, ঘোড়ার পিঠে চড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উহুদের প্রান্তরে গিয়ে পৌঁছলেন। সাহাবায়ে কেরামকে স্থান নির্ধারণ করে দিলেন। বিশেষ করে 50 জন তীরন্দাজকে ডাক দিয়ে বলেন, তোমরা তীর ধনুক নিয়ে এখানে দাঁড়াও, এই জায়গায় তোমাদের বসে থাকা দায়িত্ব, দাঁড়িয়ে থাকা দায়িত্ব, এখান থেকে নড়বে না আমার পরবর্তী হুকুম না আসা পর্যন্ত। কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ থেমেও গেছে, মুসলমানদের বিজয় প্রায় হয়ে গেছে। এই সাহাবী 50 জন নবীজির অনুমতি ছাড়াই স্থান ত্যাগ করেছেন। ইতিমধ্যে এক চিকন গলি পথ দিয়ে উহুদের প্রান্তরের ভিতরের দিকে ঢুকে পড়ছে। অতর্কিত হামলা চালিয়েছে কুরাইশরা। সে অতর্কিত হামলার শিকার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিকার হয়ে পড়লেন। তাদের মূল লক্ষ্য ছিল রাসূলকে মেরে ফেললেই সব শেষ হয়ে যাবে। তীর মারা শুরু হলো। প্রথমে তীর মারতে লাগলো, সাহাবে কেরাম টের পেলেন। সাহাবে কেরাম কি রাসূল দেখতে পেলেন, সব দৌড়ে দৌড়ে নবীর দিকে আসে। হাতে তরবারি নাই, অপ্রস্তুত অবস্থায় ছিলেন তারা। নবীর চতুর্পাশে দাঁড়িয়ে বলছেন, হুজুর যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে লাগাতে দেব না। কি মোহাব্বত, কি ভালোবাসা! রাসূলকে বাঁচাতে গিয়া একজন নয়, দুজন নয়, 10 জন সাহাবী সেখানে এট এ টাইম শাহাদাত বরণ করলেন। নবীর চোখের সামনে 10 জন সাহাবীর লাশ পড়ে থাকলো। আমার নবী টার্গেটের মূল লক্ষ্যে পড়ে গেছেন, কাফেরদের কাছাকাছি চলে এসেছে। তীর মারা বন্ধ করে এবার হাতের মধ্যে পাথর নিয়েছে। বড় পাথর হাতের মধ্যে নিয়ে নবীর কপাল বরাবর মেরে দিয়েছে। হেলমেটের চিকন লোহা, হেলমেটের চিকন ফলা, লোহার ফলাটা চট করে গিয়ে কপালের হাড়ের মধ্যে শক্ত করে গেঁথে গেছে। আরেকটা আঘাত গাল বরাবর মেরে দিয়েছে পাথর। শিরস্ত্রণের চিকন লোহা, চিকন ফলা নবীর গালের মধ্যে ঢুকে গেছে। আর একজন কাফের মেরে দিয়েছে দাঁত বরাবর মারার সঙ্গে সঙ্গে নবীর সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। কপালে লোহা বিদ্ধ হওয়া, গালে লোহা বিদ্ধ হওয়া, সামনের দুটো দাঁত ভেঙে পড়ে যাওয়া। একই মুখের ভিতরে 3টা ইনজুরি। নবীর পাশে কেউ নাই, নবী মুখ থুবড়ে পড়ে গেছেন, নবীর পাশে কেউ নাই। চতুর্দিকে কাফের মুশরিকরা গুজব রটিয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। এই সংবাদ শুনে মদিনার একজন পাগলি সাহাবী যখন শুনতে পেয়েছেন রাসূল নাই, চিৎকার করে করে নিজের আবেগটাকে ধরে রাখতে না পেরে বাইরে বের হয়ে এসেছেন। এমন সময় একজন সাহাবী বলছে, ও মহিলা তুমি কাঁদো কেন, কি হয়েছে? আমার রাসূল নাকি মারা গেছেন। তুমি কি জানো তোমার বড় ভাই এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন? আমার ভাই মরে যাক, আমার কোনো দুঃখ নাই। কিছুক্ষণ পরে সে বলছে, ও মহিলা কাঁদতেছো কেন, কি হয়েছে? শুনলাম রাসূল নাকি ইন্তেকাল করেছেন। সঙ্গে সঙ্গে আরেকজন এসে বলছে, মহিলা তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন? তিনি বলছেন, স্বামী আমার চলে গেছে দুঃখ নাই, ভাই আমার চলে গেছে দুঃখ নাই, একটা বারের জন্য বলো তোমরা আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা? আবার আরেকজন এসে বলে, ও মহিলা তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তানটাও মারা গেছে এই যুদ্ধের ময়দানে? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছি, সন্তান গেল, স্বামী গেল, বড় ভাই চলে গেছে, কোনো দুঃখ নাই। গোটা দুনিয়ার সব মানুষ মরে যাক তাতেও কোনো দুঃখ নাই, কিন্তু একটা বারের জন্য বলো আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা, আমার রাসূল বেঁচে আছেন কিনা? আমার নবীর এই মৃত্যুর সংবাদ গুজবটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমার নবী নাই মনে করে ওমরে ফারুক পাগলের মতো হয়ে গেছেন। কিন্তু এইদিকে সাইয়েদনা আলী বিচক্ষণ সাহাবী, তিনি মনে মনে চিন্তা করছেন, না রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে নবীজি উপর হয়ে পড়ে আছেন। সেখান থেকে আস্তে করে তুলে শোয়া দেওয়া হলো। নবীজির চেহারা দেখা যাচ্ছে না, চেনা যাচ্ছে না। রক্ত দিয়া দাড়ি লাল হয়ে গেছে, রক্ত দিয়া কপাল লাল হয়ে গেছে। নবীজির চেহারা দেখা যায় না, মুখে রক্ত, কপালে রক্ত, গালে রক্ত। বিশ্ব নবীর কপালে রক্ত, গালে রক্ত, মুখে রক্ত। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সেই জায়গা থেকে সাইয়েদনা আলী কোলের মধ্যে উঠায় নিলেন, কোলের মধ্যে উঠায় নিয়ে সেই জায়গা থেকে দৌড় মেরে নিয়ে চলে গেলেন। একটা উঁচু জায়গায় শোয়া দিলেন। নবীজির মাথায় ওই সমস্ত রক্তগুলো দেখে একজন সাহাবী পাগলের মতো হয়ে নবীর পাশে এসে বসে গেছেন। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। সে উবাইদা করলেন কি, নবীজির কপালের সেই লোহাটা দেখে হাত লাগায় দিলেন, খুলতে পারেন না। নবীজি আহ শব্দ করেন, আস্তে টান দিলেন। নবীজির কষ্ট বেশি হচ্ছে, কেমনে বের করবেন? দাঁতটা লাগায় দিয়ে এমন জোরে টান মারলেন, এক টানে লোহা বের হলো। ওই উবাইদার সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, উবাইদা রে, আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না, দাঁতটা পড়ে যেত না, তুমি এত জোরে টান দিতে গেছো কেন? উবাইদা বলছে, হুজুর দাঁত কেন, কলিজাটা ছিঁড়ে দেব, আপনার জন্য আমার কোনো কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি গালের মধ্যে লোহা ঢুকে আছে। উবাইদা করলেন কি, টান মারলেন,
লোহার ফলা বের হয়ে আসলো। লোহার ফলা বের হয়ে আসার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। রক্তগুলোকে ফেলতে দিচ্ছেন নয় সাহাবী। তিনি অঞ্জলি ভরে সে রক্তগুলোকে হাতের মধ্যে নিয়ে ফেলবেন, কোথায় জায়গা না পায়া লুকায় লুকায় তিনি রক্ত পান করছেন। রক্ত পান করা যদিও জায়েজ নাই, বিষ্ণু নবীর রক্তকে তিনি পান করছিলেন। এমন সময় রাসূল বলছেন, ওবায়দা আড়াল করে কি পান করো হুজুর?